কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের পরিবারকে বাসস্থান থেকে উৎখাত করার চক্রান্তে লিপ্ত হয়েছে কিছু বিজেপি কর্মী। তারই প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কর্মীরা মঙ্গলবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেন। কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের পরিবারকে শান্তিপাড়া থেকে উৎখাতে ষড়যন্ত্র করছে কিছু শাসক দলীয় কর্মী নেতৃত্ব। এই অভিযোগ নিয়ে ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন যুব কংগ্রেস নেতৃত্ব। এদিন কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, গত 8 জুন রাতে শান্তিপাড়া স্থিত মসজিদ পট্টিতে যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলামের বাসভবনে শাসক বিজেপি দল আশ্রিত কিছু সমস্ত দুর্বৃত্ত আক্রমণ সংঘটিত করে। তার বাড়িঘর ভাঙচুর করা হয়, নষ্ট করা হয় মূল্যবান আসবাবপত্র, বাড়ির মহিলা সদস্যদের প্রতিও অশালীন আচরণ করা হয়। এই ঘটনায় পূর্ব থানায় পুলিশ আক্রমণকারীদের গ্রেপ্তার না করে শাহজাহানের বৃদ্ধ পিতা ও ভাই, যাদের এই ঘটনার বিন্দুমাত্র সংযোগ নেই, তাদের গ্রেপ্তার করে এবং আদালতে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। ঘটনার পর থেকেই শাহজাহানকে তাদের বাসস্থান থেকে উৎখাত করার চক্রান্তে লিপ্ত হয়েছে কিছু বিজেপি কর্মী। শুধু তাই নয়, তারা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুলিয়া জারি করেছে। শাহজাহানের বৃদ্ধ পিতা মা শাহজাহানের 9 মাসের ছেলে সহ তার স্ত্রীকে প্রতিনিয়ত ঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা শাহজাহানের স্ত্রী এবং মাকে সময়সীমা ধরিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়ে গেছে, যদি মঙ্গলবার বিকেল 4টার মধ্যে তারা ঘর না ছাড়ে তাহলে বুলডোজার দিয়ে সমস্ত বাড়ি গুড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি তাদেরও প্রাণে মারার হুমকি প্রদান করা হয়েছে। প্রদেশ যুব কংগ্রেস মনে করে শাহজাহানের পিতা ও ভাইকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো, তাদের পরিবারকে বাসস্থান ছাড়ার হুমকি এবং শান্তিপাড়া এলাকার বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এলাকা ছাড়ার নির্দেশ মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ। তাই এমত অবস্থায় প্রদেশ যুব কংগ্রেস শাহজাহান ও তার পরিবার পরিজনদের নিরাপত্তা, সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মানবাধিকার রক্ষার দাবিতে যুব কংগ্রেস মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে। যে পরশুদিন রাতে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীর দ্বারা আক্রমণ সংগঠিত হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এবং আমরা দেখছি যে তারপরে থেকেই তার বাড়ির লোকজনদের উপর প্রচণ্ডভাবে বিজেপির লোকদের এবং বিজেপির সেই অঞ্চলের নেতাদের দিয়ে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে সেই মসজিদ পট্টির ভেতরে, যে মসজিদের ভেতরে ওদের বাসস্থান থেকে যেন ওরা বাড়ি ছেড়ে চলে যায়, যেটা আমাদের মনে হয় অমানবিক। এবং আমরা কালকে এটাও দেখেছি যে শাহজাহান ইসলামের উপরে কেস হয়েছে, তাকে না পাওয়ায় তার বৃদ্ধ বাবাকে যে কোনোভাবেই সেই তাদের যে অভিযোগ যে সেই লাইভে সে কর্তৃপর কথা বলেছে, সেই লাইভে কোনোভাবেই সে যুক্ত ছিল না এবং তার বড় ভাই দুজনকেই তারা 14 দিনের পুলিশ রিমান্ডে রেখেছে, যেটা আমরা মনে করি অমানবিক। তাই জন্য আজকে আমরা হিউম্যান রাইটস কমিশন অফিসের চেয়ারম্যানের সঙ্গে দেখা করব এবং ভারতীয় জনতা পার্টি যে কন্টিনিউয়াসলি ওর বাড়িতে ওর শাহজাহান ইসলামের ওয়াইফ এবং তার একজন 8 মাসের একটা বাচ্চা আছে, তাদেরকে বলছে যে চলে যেতে। কোথায় যাবে তারা এই মোমেন্টে? ওদের তো কোনো বাড়ি ঘর নেই, তাহলে কি একটা বাচ্চাকে নিয়ে সে তার বউ রাস্তায় বসবে? এই নিয়ে আজকে আমরা হিউম্যান কমিশনের কাছে এসেছি, হিউম্যান রাইটস কমিশন অফিসারের কাছে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।